ঘূর্ণিঝড়ের শ্রেণী বিভাগ। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের তীব্রতা অনুসারে এর শ্রেণী বিভাগ করা হয়। এক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্য নামকরণ করা হয়, যেমন নিম্নচাপ, যেখানে বাতাসের গতিবেগ 62 কিলোমিটার পার আওয়ার। ঘূর্ণিবাতা বিশিষ্ট ঝড়, যেটি 63 থেকে 87 কিলোমিটার পার আওয়ার গতিবেগ বাতাস। তীব্র ঘূর্ণিবাতা বিশিষ্ট ঝড়, যেটি 88 থেকে 118 কিলোমিটার পার আওয়ার গতিবেগ বাতাস। হারিকেনের তীব্রতা সহ ঘূর্ণিবাতা বিশিষ্ট ঝড় হচ্ছে 118 কিলোমিটার পার আওয়ার বাতাসের গতিবেগ। ঘূর্ণিঝড়ের উৎপত্তি। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকা প্রয়োজন। অধিকাংশ ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি অঞ্চলে। সাধারণত 5 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলোর উৎপত্তি হয়। ধারণা করা হয় ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে আন্তঃক্রান্তীয় মিলন বলয়ের কিছু ভূমিকা রয়েছে। বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের মধ্যে ঘূর্ণিঝড় হলো সবচেয়ে মারাত্মক। একটি ঘূর্ণিঝড়ের ব্যাস 300 থেকে 600 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়ে সবসময় বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় 118 কিলোমিটারের বেশি এবং তা শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হয়। নিম্নচাপ কেন্দ্রে বায়ু চাপ থাকে 50 থেকে 30 হেক্সাপাস্কাল এবং প্রান্তদেশে এর পরিমাণ আরও বেশি হয়। ঘূর্ণিঝড়ের চোখ। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বিস্ময়কর গাঠনিক চিত্র হলো এর চোখ। উপগ্রহ চিত্রগুলোর এই চোখের গঠন বা আকৃতি আরও স্পষ্ট বোঝা যায়। ঘূর্ণিঝড়ের চোখের মতো একটি ক্ষুদ্র অংশ এবং প্রায় বৃত্তাকার বা কখনো একটি চ্যাপ্টা হয়। এই অঞ্চলের ব্যাস প্রায় 8 থেকে 10 বা 15 কিলোমিটার। চোখের বায়ুচাপ থাকে সর্বনিম্ন এবং তাপমাত্রা থাকে সর্বোচ্চ। ঘূর্ণিঝড়ের চোখ যত উষ্ণ থাকে ঝড় তত বেশি শক্তিশালী হয়। ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রীয় অঞ্চলটি সাধারণত বৃত্তাকার এবং প্রায় বৃত্তাকার এবং এর ব্যাস 100 থেকে 800 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ঘূর্ণিঝড়গুলো প্রায় কেন্দ্রের সঙ্গে সঙ্গে একটি লম্বা লেজের মতো অঞ্চল নিয়ে আবর্তিত হয় এবং এই প্রলম্বিত অংশে একাধিক বলয় থাকে। সমগ্র বিষয়টি একটি সর্পিলাকার কাঠামোর তৈরি করে, যা অনেকটা উল্টো কমা বা উদ্ধার চিহ্নের মতো। ভূপৃষ্ঠের আঘাত হানার পর জলীয় বাষ্প সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় ঘূর্ণিঝড় ক্রমশ দুর্বল হয়ে এই অঞ্চল বা এই জীবনচক্রের সমাপ্তি ঘটে। ঘূর্ণিঝড়ের গতিপথ। ঘূর্ণিঝড়ের গতিপথ। প্রাথমিক পর্যায়ে ঘূর্ণিঝড় ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার হারে উৎপত্তি স্থল থেকে অগ্রসর হতে পারে। চূড়ান্ত পর্যায়ের গতিবেগ 20 থেকে 30 কিলোমিটার, এমনকি ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের সাধারণ প্রান্তে 40 উত্তর পশ্চিমমুখী এবং পরবর্তী পর্যায়ে পূর্ব দিকে বেঁকে অগ্রসর হওয়ার প্রবণতা পরিলক্ষিত হয়। তবে সংঘটিত বিভিন্ন ঘূর্ণিঝড়ের গতিপথ বিচারে উল্লিখিত প্রবণতা সবসময় প্রকাশ করে না। জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস হলো ঘূর্ণিঝড়ের অনুষঙ্গ হলো ভারী বর্ষণ এবং সমুদ্রের জলরাশির স্ফীতি, যাকে বলা হয় জলোচ্ছ্বাস। যদি সমুদ্রের জোয়ারকালীন এমন ঘটে তবে তুলনামূলকভাবে জলোচ্ছ্বাস আরও জোরদার হয় এবং তা 12 কিলোমিটার পর্যন্ত উঁচু হতে পারে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের ক্ষেত্রে প্রায় ধারণা করা হয় ঘূর্ণিঝড়টি উচ্চ বায়ুমণ্ডলীয় প্রবাহের দিককে অনুসরণ করে থাকে। ঘূর্ণিঝড়ের প্রভাব। একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় প্রভাবিত হওয়ার সময় যেসব এলাকার উপর দিয়ে উপকূল অতিক্রম করে সেসব এলাকায় 3 ধরনের প্রভাব বিস্তার করে। এই 3 ধরনের প্রভাব হচ্ছে প্রবল বাতাস, বন্যা এবং জলোচ্ছ্বাস। স্পারশো বা স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন গত 100 বছরের বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর জলবায়ুগত দিক পর্যালোচনা করে ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে পূর্বাভাসের জন্য টাইআন নামে একটি মডেল প্রতিষ্ঠা করেছে। এই মডেল ব্যবহার করে ভূপৃষ্ঠে আঘাত হানা 24 ঘন্টার আগে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি সম্পর্কে পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। টর্নেডো বা কালবৈশাখী। টর্নেডো বা কালবৈশাখী এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া সহ বিশ্বের অনেক দেশে টর্নেডো আঘাত হানে। টর্নেডোর সবচেয়ে ক্ষতিকর দিক হলো এটি হঠাৎ করে অল্প সময়ের জন্য প্রচণ্ড ধ্বংসযজ্ঞ সাধন করে। টর্নেডো শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ টর্নাডা থেকে, যার অর্থ হলো ঠান্ডার স্টর্ম বা বজ্রঝড়। টর্নেডোর ক্ষেত্রে বাতাসের গতিবেগ সাইক্লোনের চেয়ে বেশি এবং তা ঘন্টায় 480 থেকে 800 কিলোমিটার। টর্নেডোর বিস্তার মাত্র কয়েক মিটার এবং দৈর্ঘ্য 5 থেকে 30 কিলোমিটার। সাইক্লোনের সঙ্গে টর্নেডোর মূল পার্থক্য হলো সাইক্লোন সৃষ্টি হয় সাগরে এবং উপকূলীয় এলাকায় আঘাত হানে, আর টর্নেডো যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। সাইক্লোনের মতো টর্নেডোর জন্য লঘু বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রধান কারণ এর ফলে উষ্ণ বাতাস উপরে উঠে যায় এবং ওই শূন্য জায়গা পূরণের জন্য শীতল বাতাস প্রচণ্ড বেগে এই শূন্য জায়গার দিকে ধাবিত হয় বলেই টর্নেডো সৃষ্টি হয়।
বাংলাদেশে সাধারণত বৈশাখ বা এপ্রিল মে মাসে কালবৈশাখী হয়ে থাকে। বাংলাদেশে 1975 সালের পর থেকে ছোট বড় 108টি টর্নেডো হয়েছে। 1969 সালে এপ্রিল মাসে ঢাকা জেলার ডেমরায় 644 কিলোমিটার গতিসম্পন্ন স্মরণকালের ভয়াবহ টর্নেডো আঘাত হানে।